দেখো দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ইলিশ পাতুরি। আমরা তো কম বেশি ইলিশের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু ইলিশ পাতুরিটা যদি গরম গরম ভাত কি স্বাদ ভক্ষণে এই রেসিপিটা যদি দেওয়া থাকে, দেখতেও যেমন সুন্দর, খেতেও টেস্টি হয়। তাহলে চলো কেমন করছি, কি কি দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, এখন বর্ষা এসেছে। এই বর্ষাকালে বাঙালিদের সবথেকে প্রিয় মাছ কী বলো তো? ইলিশ মাছ। ইলিশের আমরা ঝোল, তেল ঝাল, ভাপা অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই ইলিশের কলা পাতুরিটা খেতে কেমন লাগে বলো তো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। প্রথমে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যাতে একটু টক টক ঝাল ঝাল হয় পাতুরিটা, যার জন্য লেবুর রস দেওয়া। তোমরা না চাইলেও দিতে পারো। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা। এখন দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে এটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। এখন এটাতে দিয়ে দিলাম টক দই, যাতে ঝাল ঝাল টক টক লাগে গরম ভাতে খেতে। এখন এটা ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর আসল কাজ, তোমরা দেখতে থাকো। পাতাগুলোকে কিন্তু আগে ভালোভাবে তাওয়াতে সেঁকে নিতে হবে, নাহলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। পাতাগুলো ভালোভাবে সেঁকে নিলে পাতাটা নরম হয়ে যায়, কলা পাতা, আর মুড়তেও সুবিধা লাগে। এখন এই কলা পাতার উপরে সর্ষের তেলটাকে ভালো করে বুলিয়ে তারপর এখন দিয়ে দিলাম এই ম্যারিনেট করে রাখা মাছগুলি। এক একটাতে এক একটা মাছ। তোমরা যেমন সাজাবে তেমন দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও টেস্টি হবে। গরম গরম ভাত কি স্বাদ ভক্ষণে এই রেসিপিটা যদি দেওয়া থাকে, খেতেও টেস্টি লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি, একটা টমেটো কুচি, একটা লঙ্কা, এইভাবে সাজিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। আর একটা একটা করে করলে অনেক সময় লাগবে, যার জন্য আগে পাতাগুলি ভালোভাবে সাজিয়ে নিয়ে একটা একটা মাছ দিয়ে তারপর একসাথে সবগুলো মুড়ে নিচ্ছি। আর হ্যাঁ, মুড়াটা কিন্তু আসল কাজ। ভালোভাবে না বাঁধা হলে পাতাগুলি আবার খুলে যেতে পারে, যার জন্য কেমন মুড়ছি, কেমনভাবে বাঁধা হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো। আর তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে, খুব সুন্দর লাগবে খেতে আর দেখতেও সুন্দর লাগবে, বিশেষ করে গরম গরম ভাতে। দেখো বন্ধুরা, আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এবার একটা পাতিলা বসে তার উপর একটা ঝাড়ি ঢাকা দিয়ে নিচে কিন্তু জল দিয়েছি। এবার ভালো করে স্টিমে বসাতে হবে 10 থেকে 15 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে, যাতে স্টিমটা উপর দিকে উঠে। এখন আমার প্রায় রেডি। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এই রেসিপিটি গরম ভাতে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা যদি করা থাকে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাতে জাস্ট দারুণ লাগবে। এবার কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো।
আমার এই পাতুরি রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা এরপরে কি রান্নার রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরার। নমস্কার।